আমরা এখন আছি বাংলাদেশের সেই শহরে যেখানে সোনালী বালু মেলে সমুদ্রের বুকে। 120 কিলোমিটার দৈর্ঘ্য এই সমুদ্র সৈকত শুধু দেশের নয়, বিশ্বের সবচেয়ে লম্বা প্রাকৃতিক সৈকত। ঢেউয়ের মৃদু গর্জন আর নীল দিগন্তে ছড়ানো আছে প্রকৃতির অপর সৌন্দর্য। চলুন আজ একসাথে আবিষ্কার করি এই জায়গার রোমাঞ্চকর রূপ। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি পর্যটন সমৃদ্ধ জেলা। এটি একসময় ছিল আরাকান রাজ্যের অংশ। মুঘল ও ব্রিটিশ আমলে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1799 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন হিরন কক্স এ এলাকায় আসেন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র স্থাপন করেন। কক্সবাজার জেলার মোট আয়তন 2491.86 বর্গ কিলোমিটার। এ জেলার পশ্চিমে বঙ্গোপসাগর ও পূর্বে পার্বত্য চট্টগ্রাম। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি উপকূলীয় জেলা, যার বেশিরভাগ এলাকা সমুদ্রতল ও পাহাড়ময়। বর্তমান কক্সবাজার জেলার পুরাতন নাম ছিল পানুয়াখালী বা পালঙ্কি। ইতিহাস থেকে জানা যায় 1800 শতকের দিকে ক্যাপ্টেন হিরন কক্স এই কক্সবাজারে আসেন এবং পরবর্তীতে তার নাম অনুসারেই এই জেলার নাম রাখা হয় কক্সবাজার জেলা। আমরা ইতিমধ্যে কক্সবাজার এসে পৌঁছেছি। কক্সবাজার এসে আমরা প্রথমে খাওয়া দাওয়া করেছি এবং একটি হোটেল নির্বাচন করেছি। আজকে আমরা মস্কট হলিডে রিসোর্টে থাকবো। তো চলুন রুমের ভিতরের ভিউ দেখে নেওয়া যাক। দরজাটা আমি খুললাম। এখানে একটা ডিম লাইট আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ডিম লাইটটা খুব সুন্দর আলো দিচ্ছে। আর এগুলো হচ্ছে লাইটের চালানো হলো। এখানে বালিশ দেওয়া আছে, একটু কাছে আসি আমরা। এখানে হচ্ছে বালিশ দেওয়া আছে দুইটা। এই হচ্ছে বালিশ, এই বালিশ এটা মানুষ থাকার জন্য বালিশ। কম্বল দেওয়া আছে, দুটো কম্বল, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আর এর সাথে রয়েছে টয়লেট ইউজ করার জন্য সাবান, একটা সাবান দিয়েছে দুইজনকে, আর দুটা শ্যাম্পু। আর টিভি দেখার জন্য রিমোট, টিভিটা একটু দেখাই আমরা। ওইখানে টিভি দেখার জন্য রিমোট। আর এইখানে তারা একটা 60 পিসের টিস্যু দিয়েছে, দাম নাই বললাম। ও, আর 2 লিটার একটি পানির বোতল, এর সাথে দুটি গ্লাস। আর এদিকে যদি দেখাই একটু, এদিকে একটা মিরর রয়েছে, অলরেডি আমরা জিনিসপাতি রাখছি এখানে। আর কিছু হ্যাঙ্গার, এ হচ্ছে হ্যাঙ্গারের অবস্থা, হ্যাঙ্গার এইখানে। আর এইখানে ছোট্ট একটা ব্যালকনি বা বারান্দা দেওয়া আছে, যদিও বেশি একটা সুন্দর না ব্যালকনিটা। তো মানে সুন্দর বলতে একটু ছোট হয়ে গেছে আর কি, বেশি একটা বড় না, ছোট একটা ব্যালকনি। এই তো চলুন আমরা এখন টয়লেটের দিকে চলে যাই। এইখানে আরো একটা জিনিস বলা হয় নাই, এখানে বসার জন্য একটা সোফা দেওয়া আছে, কমফোর্টেবলি বসা যাবে, আড্ডা দেওয়া যাবে, গল্প করা যাবে। এখানে টুল আছে, চুল টুল আসানো যাবে। আর এইখানে সুন্দর একটা ফুলদানি দেখা যাচ্ছে, পানি গরম করার জন্য হিটার সুইচ এখানে। আর টয়লেটটা আমরা একটু দেখবো, টয়লেটের লাইট গুলো জ্বালানো আছে অলরেডি। এই হচ্ছে টয়লেটের পরিস্থিতি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে টয়লেটটা, এই হচ্ছে টয়লেট। ওয়াশরুম মোটামুটি ভালোই বড়, একেবারে যে খারাপ তা না। তবে এই মস্কট হলিডে রিসোর্টের একটা বিষয় আমি একটু ক্লিয়ার না, সেটা হচ্ছে যে আমি এর আগে যতগুলো হোটেলে ছিলাম, আমি আমার অফিসের ট্যুরেও যতগুলো হোটেলে ছিলাম এবং আমি আমার নিজের পার্সোনাল ট্যুরে যতগুলো হোটেলে ছিলাম, সবগুলো হোটেলেই তারা কিন্তু ব্রাশ দিত। একজনের জন্য একটা, দুজনের জন্য দুটো ব্রাশ দিত। কিন্তু এই যে হোটেলটা আছে, এই হোটেলে বা এই রিসোর্টে হচ্ছে আপনার এই ব্রাশের ব্যবস্থা নাই। আর আরেকটা জিনিস বলা হয় না, একটা জিনিস দেখানো হয় না আপনাদেরকে, ল্যান্ডলাইন দেওয়া আছে ফোন করার জন্য। এই ছিল রুমের পরিস্থিতি। আমরা রুমে বেশিক্ষণ থাকবো না, অলরেডি প্রায় বিকেল 4টা বেজে গেছে। আমরা এখন সুগন্ধা সি বিচে যাবো। চলুন সরাসরি যাওয়া যাক সুগন্ধা সি বিচের দিকে। কক্সবাজারের সবচেয়ে ব্যস্ত আর জনপ্রিয় স্পটগুলোর মধ্যে একটি হচ্ছে সুগন্ধা পয়েন্ট। এখানে এলেই বোঝা যায় কেন এত মানুষ এই জায়গাকে পছন্দ করে। সামনে অসীম সমুদ্র, একের পর এক ঢেউ এসে তীর ছুঁয়ে যাচ্ছে, আর চারপাশে মানুষের হাসি, আনন্দ, পুরো পরিবেশটা যেন একেবারে অন্যরকম। সুগন্ধা পয়েন্টে সবসময় একটা ক্রাউড থাকে, কিন্তু সেই ক্রাউডের মাঝেই আলাদা একটা আনন্দ পাওয়া যায়। দুপুরে সমুদ্রের রোদ্দুর আর বিকাল হলে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য একবার চোখে দেখলে আসলেই ভুলবার নয়। সূর্যের আলো যখন ধীরে ধীরে নীল সমুদ্রের ভিতরে হারিয়ে যায়, তখনকার মোমেন্ট সত্যই ম্যাজিক্যাল। কক্সবাজারে এসেছি আর গা ভিজাবো না, এটা কি করে হয়? তাই চিন্তা করেছি সমুদ্রের পানিতে নিজের গাটাকে ভিজিয়ে নিব।
সমুদ্রের পানিতে মনের মতো ভিজে নিলাম, আর এদিকে সন্ধ্যা নেমে আসছে, তাই এবার আমরা ফিরছি হোটেলের দিকে, একটু ফ্রেশ হব, তারপর আবার বের হব রাতের কক্সবাজারের রঙিন সৌন্দর্য দেখার জন্য। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি বার্মিস মার্কেটের দিকে। আমাদের হোটেলের সামনে থেকেই একটা টমটম পাওয়া গেল, আর আমরা সেটা নিয়েই রওনা হয়েছি। মজার বিষয় হলো টমটমের ভাড়া জনপ্রতি মাত্র 10 টাকা। টমটমে চড়ে যাচ্ছি বার্মিস মার্কেটের দিকে, আর চারপাশে তাকিয়ে দেখছি কক্সবাজারের রাতের সৌন্দর্য, আলো ঝলমলে রাস্তা আর ব্যস্ততার মাঝেই এগিয়ে চলছি আমরা বার্মিস মার্কেটের দিকে। কক্সবাজারের রাতের শহর দেখতে দেখতে আমরা চলে এসেছি কক্সবাজারের সবথেকে জনপ্রিয় শপিং স্পটগুলোর একটি বার্মিস মার্কেটে। এই মার্কেটের বিশেষত্ব হলো এখানে বার্মা বা মিয়ানমার থেকে আনা নানা ধরনের পণ্য পাওয়া যায়। কাপড় চোপড়, শাড়ি, থ্রি পিস, বিউটি প্রোডাক্ট, অলংকার থেকে শুরু করে সবকিছুই এখানে রঙিন আর আকর্ষণীয়। শুধু তাই নয়, এখানে আছে নানা ধরনের শুকনো খাবার, মশলা আর চকলেট। চারপাশে ভিড়, আলো ঝলমলে দোকান আর বিক্রেতাদের ডাকাডাকি, পুরো পরিবেশটাই একদম জমজমাট। তাই কক্সবাজার আসলে ঘুরে দেখার লিস্টে বার্মিস মার্কেট অবশ্যই থাকা উচিত। কক্সবাজারে এসেছি, আর কক্সবাজারের তাজা মাছ খাবো না তা কি করে হয়? তো চলুন কক্সবাজারের সেই তাজা মাছগুলো আপনাদেরকে দেখাই, খাই এবং উপভোগ করি। আমি এখন স্ট্রিট ফুডের পাশে রয়েছি, আমি আস্তে আস্তে যাবো স্ট্রিট ফুডের দিকে। আমি খুব কাছেই ছিলাম স্ট্রিট ফুডের দিকে। এই হচ্ছে স্ট্রিট ফুডের অবস্থা, আমি সামনের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন রাত প্রায় 12টা বেজে গেছে, অনেক মানুষ এখনো আছে, তারা মাছ কিনতেছে, দেখে দেখে যে কোন মাছটা তারা খাবে। এখানে অনেক ধরনের মাছ রয়েছে। 100 টাকা পিস। এটা দুইটাই তো কাঁকড়া 100। 150 এটা কি ঝুলন্তের জন্য 150? কিসের জন্য? ও জিন্দা 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 মানে জীবিত আর কি, জিন্দা মানে জীবিত। হ্যাঁ, এটা স্যালমন 250-300 টাকা। 250-300 করে। আপনি এটা দেন, এটা দেন। আপনারই দাম সব ঠিক আছে না? আমার দাম একটা ঠিক আছে, আপাতত এগুলাই দেন, এগুলা খাইয়া দেখি। তো টোটালি হচ্ছে আমরা 500 টাকা দিয়ে মাছ নিলাম। দুজন মানুষ বেশি কিছু খাইতে পারবো না। কাঁকড়া নিচ্ছে 2টা, লোট্টা মাছ নিচ্ছে 2টা, আর এদিকে এটা কি স্যালমন বলে? স্যালমন ফিশ। স্যালমন ফিশ নিচ্ছে হচ্ছে কি একটা। এখানে হচ্ছে মাছগুলো নিয়ে আসা হয়েছে। এখানকার ব্রাদার যিনি, উনি লোট্টা ফিশটা কাটতেছে। মাছগুলাকে আমরা ফ্রাই করব। কাঁকড়া আছে 2টা। এটা হচ্ছে ক্লিন করার পরের অবস্থা, একেবারে সুন্দর করে মাছগুলোকে ধৌত করেছে তারা। এখন সেখান থেকে মশলা মিক্সিং করবে। শুকনো মশলা বলতে কি কি? মরিচের গুঁড়া। আচ্ছা, এটার ভিতরে হচ্ছে শুকনো কিছু মশলা আছে, বারবিকিউর মশলা আছে, ময়দাও মিক্স করা আছে। স্ট্রিট ফুডের দোকান থেকে তাজা ফিশ কিনে
ফ্রাই করা শেষে আমরা পার্সেল নিয়ে রওনা দিচ্ছিলাম হোটেলের দিকে। পথে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে কয়েকটা শুটকি মাছের টং দোকান। একটা দোকানে দেখলাম ছোট্ট একটা ছেলে মনোযোগ দিয়ে শুটকি মাছ বিক্রি করছে। তার সেই একলা মুখটা যেন জীবনের গল্প বলছে। তখন আমি আর সামিয়া একসাথে ঠিক করলাম ওর কাছ থেকেই কিছু শুটকি মাছ কিনবো। আর সত্যি বলতে ছেলেটার সেই সরল হাসিটা মনটাকে ছুঁয়ে গেল। A few moments later. লাইটটা প্যাকেট 250 টাকা, 250 টাকা, চিংড়ি প্যাকেট একদম 250 টাকা, একদম 250। আর মলাই বালটা নিলে প্যাকেট 400 টাকা, ভালোটা নিলে 400, আর একটু খারাপটা নিলে খারাপটা নিলে 300 টাকা, সুন্দরী 150 টাকা হাফ কেজি, হাফ কেজি 150। সবই কি হাফ কেজি? হ্যাঁ। কেজি 200 আর হাফ কেজি নিলে 150। না, কেজি 300। কেজি 300। আর কি মাছ আছে? সুরমা আছে, কোরাল আছে। সুরমা কই? সুরমা কত করে? সুরমাই তো সুরমা তো অনেক বড়। হ্যাঁ। এটা কয় টাকা দাম? এটা কেজি 700 টাকা। কেজি 700 টাকা। হ্যাঁ। আর ওদিকে টাকা বড়। কোরাল আছে, কোরাল কত? কোরাল কেজি 900 টাকা। আবার বলেন কথাটা। আমি সাক্ষী আছি, মাছগুলো ভালো হবে। তাহলে এরপর কি আমি আপনার ধরবো? আমাকে ধরবেন। আমার বাসায় এখনো রান্না আছে। সত্যি আপনি আমার বাসা যাবেন, হ্যাঁ, ওলো মাছ পাবেন রান্না তরকারি দিয়ে, খাই আসবেন। শুটকি মাছ কেনা শেষে এখন ফিরছি হোটেলের দিকে। এদিকে ক্যামেরার ব্যাটারির চার্জও প্রায় শেষের দিকে, যে কোনো মুহূর্তে ক্যামেরা অফ হয়ে যেতে পারে। যাই হোক, আজকের যাত্রা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে।